মর্নিং ফ্রেন্ডস, अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ক্রিয়েশন। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। তো চলো, আমি তোমাদের কথা দিতে পারছি না কতটা শেয়ার করব, কিন্তু যতটা পারবো শেয়ার করব। তার জন্য আমার ভিডিওটার সঙ্গে থাকো আর এভাবেই আমাকে তোমরা সাপোর্ট করো। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, তার জন্য আমি এগিয়েছি। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। তো সকালের পুজো দেয় একবার, দুপুরে একবার, সন্ধেবেলা একবার আর রাত্রিবেলা একবার। তো সকালের পুজোটা তোমাদের দেখিয়ে দিলাম। দিদা দিয়েছে আর ভাইও দিয়েছে। আর এই দেখো, এদিকে দুধের প্যাকেট আছে। এই দুধের প্যাকেট দিয়ে নানপুরি মাখা হবে আর পায়েস হবে, তার জন্য আলাদা দুধ আনা হবে। এদিকে পনির আছে। তো ভাইয়ের জন্মদিন আজকে, বার্থডে। সবাই তোমরা ওকে একটু উইশ করো, যারা আমার ভালো চাও তারাই। মানে অনেক সব ভিউয়ার্স আছে যারা আমার ভালো চাও, তাদেরকেই বলছি। তো সবাইকে একটুখানি আশীর্বাদ করে দিও। তো চলো, সকাল সকাল গিফট নিয়ে চলে এসছে তোমাদের দাদা ভাই, রিস্ট ওয়াচ। তো রিস্ট ওয়াচটা কেমন হয়েছে, রিস্ট ওয়াচ কমেন্টের মাধ্যমে জানাবে। আমার তো এই রিস্ট ওয়াচটা আমার পছন্দের, ভালোই লেগেছে আমার। তো দেখো কেমন মানিয়েছে, এই দেখো, এই হলো রিস্ট ওয়াচ। ভালো লেগেছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই দেখো কেমন লাগছে, এই দেখো, দেখেছো রিস্ট ওয়াচটা, দেখে নাও। আর তারপর দেখো, ও হচ্ছে পিকনিকে যাবে, তার জন্য সকালবেলা মাখতে বসেছে। নানপুরি হবে। নানপুরি তো লুচির মতো না, বানাতে অন্যরকম প্রসেস হচ্ছে। দিতে হবে টক দই আর দুধ, কোনো জল দিয়ে মাখা যাবে না, শুধু টক দই, দুধ, বেকিং সোডা, নুন, চিনি। এই দেখো 1 কেজি টক দই আনা হয়েছে, মাপ করে করে সব দেওয়া হবে, আলাদা আলাদা করে সব, বেশি না। 40 জনের মতো নিমন্ত্রণ করা হয়েছে, কারণ বাড়িতে সামনে দুটো বড় বড় অনুষ্ঠান আছে, তাই বেশি লোক বলা হলো না, 40 জনের মতোই বলা হয়েছে। তো তার জন্য তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। মাসি, আমি আর তোমাদের দাদাভাই মেখে নেব। তো চলো, দুধ দিয়ে আর টক দই, বেকিং সোডা, নুন আর চিনি দিয়ে দেখো, দেখতে পাচ্ছ ভাই ঢেলে দিচ্ছে দুধ। আমারটা একবার ওটা মানে পুরোপুরি মাখাটাই দুধ দিয়ে হবে। তোমাদের অফ ক্যামেরায় এতটা তো দেখানো সম্ভব না, অফ ক্যামেরায় আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। কাজের মাসি নানপুরিটা খাবে না আজকে লোকে, আমাকে সব প্রেশার বেরিয়ে গেল নানপুরির মধ্যে, কিন্তু তরকারিটা ভালো করে বানাতে হবে, পায়েসটা ইয়েস গাইস, দেখো সবাই কাজে লেগে পড়েছে। এর মধ্যেই সব আমাদের পরোটার দোকান দেওয়া হবে, আজকে উদ্বোধন হবে, সবাই এসে খেয়ে যেও। 30 টাকা পিস পরোটা। এই যে সবচেয়ে ভালো মাখছেন ইনি, এর মাখা রেডি। আর এই যে তোমাদের দিদি ময়দা মেখেছে না, সে গরুতে হেঁকে গেছে, বুঝতে পারছি না, সব লাচি লাচি করে রেখে দিয়েছে। আর ওই ভালো হয়েছে, সবাই ময়দা মাখাই 3 জন 3 রকম ভাবে মেখেছে। সকালের ব্রেকফাস্ট গাইস, ডালিয়া খিচুড়ি, ফুলকপি আলু তরকারি দিয়ে, ধনেপাতা দিয়ে, কি বলতেছে, কপি দিয়ে, আলু দিয়ে, ডালিয়া অর্ধেক সার্ভ, দুটো থালা সার্ভ হয়েছে। আর বেগুনি আছে, চলো দিদার সামনে যাচ্ছি। বেগুনি গাইস, বেগুনি, এই দেখো, দেখা বেগুনি, দেখা বেগুনি হ্যাঁ গাইস। দেখো গাইস, সব ডালিয়া খিচুড়ি একে একে বেড়ে নেওয়া হয়েছে। দিয়েছে হচ্ছে মটরশুঁটি, ধনেপাতা আর মুগ ডাল, ফুলকপি,
এইসব দিয়ে হচ্ছে ডালিয়া খিচুড়ি, খেতে খুব টেস্টি, আর ঘি তো দিয়েছে। মেশো খেতে বসেছে এদিকে বসেছে এই যে, আর এদিকে বসেছে ভাই, ওদিকে বসেনি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, কারণ ক্লাবের থেকে ফোন চলে এসছে, ও যাচ্ছে পিকনিকে। তো আর কিছু বলার নেই, ওর পিকনিক হবেই, এদিক ওদিক সব উল্টে যাবে, পিকনিক ওর হবে। আর ক্লাবের থেকে ছেলে ফোন করেছে, তা তো যেতেই হবে, পিকনিকে না গেলে হয়। বেগুনি খায়া আলু খাচ্ছি গাইস, ডালিয়া খিচুড়ি এই যে, আর এই দেখো বেগুনি গাইস, বেগুনি ডালিয়া একটা বেগুনি দেখালাম আজকে, মনে করো না তোমরা। এদিকে দেখো অনেক কিছু রান্না বান্না হয়েছিল দুপুরে, হয়েছিল হচ্ছে ধনেপাতার বড়া, মুগ ডাল, ফুলকপি আলুর তরকারি, টমেটোর চাটনি, আর হয়েছিল পাঁপড় ভাজা, আর হয়েছিল ফুলকপি শাক ভাজা, আর এই যে দেখো মাছ হয়েছিল, কাতলা মাছের দই কাতলা, আর হয়েছিল হচ্ছে আলু ভাজা। এই হয়েছিল দুপুরবেলা, তো এত কিছু হয়েছিল। এই দেখো দই কাতলাও রেডি। আমি সব কিছু তোমাদের শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর লাস্টে হচ্ছে ভাত। তো অনেক কিছু আইটেম হয়েছে, এই দেখো টমেটোর চাটনি, ডাল, আলু ভাজা, ধনে পাতার বড়া, লাল শাক ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর সবাই খেতে বসে পড়েছে। এদিকে রয়েছে ভাত, এদিকে রয়েছে দই কাতলা। তো জাস্ট কমপ্লিট। এদিকে অনেক বেলুন ফোলানো হচ্ছে, এদিকে দেখো হ্যাপি বার্থডে। হ্যাঁ, পেস্ট দিয়ে কষা, তারপরে আলুগুলোতে, কারণ ভাজা হয়েছে তো অনেকটা, আর ছোট ছোট আলু তো। এই দেখো গাইস, এখানে অনেক বেলুন রয়েছে, ক্যান্ডেল রয়েছে, এখানে সব হ্যাপি বার্থডে এগুলো লেখা, সব সাজাতে হবে। হ্যাঁ, এদিকে দেখো কেক আনা রয়েছে গাইস, এদিকে কেক আনা রয়েছে, এদিকে ময়দা মাখা রয়েছে, ওদিকে মিষ্টি রয়েছে। শালা দেখো গাইস, পনির ঢুকায় তুই দিছে। মধ্যিমাটা কেন ওইদিকে বসাইছে? শুরু করছি বলে। তো হে গাইস, দেখো আমি এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি, সেরকমভাবে কিছুই মেকআপ করে নিয়েছি, শাড়িটা জাস্ট নর্মালি পরেছি। আর ভাইয়ের আজকে বার্থডে, তো সেই জন্য সেই ব্লগটা দিচ্ছি, যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। চলো ভিডিওটার সঙ্গে থাকো, পাশে থাকো, কিছুই সেরকম ছাড় দিবি। তো চলো, কাটবাটা দিতে চলো, সবাই এখানে কেউই তো নাই, মেসো চলো, সব ভিডিও করবো আমি। দেখো গাইস, পাইনঅ্যাপেল ফ্লেভার কেক কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। এটা কিন্তু প্রসাদী কেক, ভগবানের প্রসাদ। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। কার ফোনে ক্যামেরা আছে? ওই তুলাদির ফোনে এক বছর চলে। তুলাদি ভিডিও ছাড়া কিছু করবে না। এনে আমার চায়ের গ্লাসটা তো এটাই বাকি ছিল। আমার সারাদিন
আমার গলাটাই পাইনি দেখবি সবার কাছে দেখতেই পেলে একটা ছোটোখাটো সেলিব্রেশন বললামই তো, ওই 30-40 জনের মতো হয়েছে। তো কেক ফেক কাটিং কমপ্লিট সব। এখন আমি এবার ওকে কেকটা খাইয়ে দেবো ভাইকে, ও আমাকে খাইয়ে দেবে, ব্যাস। তারপরে হাত ধুয়ে তারপর সবাইকে পিস পিস করে দিয়ে নেবো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। পাইনঅ্যাপেল ফ্লেভার কেকটা জাস্ট অসাম ছিল, কারণ এটা এগলেস কেক, ডিম কিন্তু কোনো মতে এটার মধ্যে দেওয়া হয়নি। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এভাবেই আমরা ঘরোয়াভাবে সেলিব্রেশন করলাম 31 ডিসেম্বরটা। সবাই তো পিকনিকে গেছে, আর যে পিকনিকে গেছে তার কোনো খোঁজ খবর নেই, ফোনেরও বালা নেই, ফোনও করেনি কিছুই। তো চলো আমি আমার মতো করেই কাটালাম এভাবেই। আর সবাই এখানে এসেছিলো, একে একে সবার হাতে কেকটা দেওয়া হচ্ছিল। যে যেভাবে ভালো থাকে সেভাবেই তাকে ভালো থাকতে দিতে হয়। এই ভিডিওটার মধ্যে সেই বকে আর লাভ নেই। এখন রিয়া এসছে, আমার এক বোন, আর পাড়ার অনেকেই ছিল, হাই করছিল। তো চলো এখন দেখো সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে। এই ঘরটার মধ্যে করা হয়েছে, সব ঘর ফাঁকা ছিল, কিন্তু এই ঘরটার মধ্যে কি মনে হলো, মেশো বললো এই ঘরটায় কেক কাটিং করে, এই ঘরটায় সবাইকে খেতে। তো দেখো এই ঘরের মধ্যেই খেতে দেওয়া হয়েছে। তো তোমরা কিভাবে সেলিব্রেট করলে 31 ডিসেম্বর? আশা করি তোমাদের সবার হাজব্যান্ড ঘুরতে নিয়ে গেছিলো, আর যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে সবাই গেছিলো। তো আমি এবার তো দেখো সবাই এখন খেতে বসে পড়েছে। তো ভাই তো ভেজ খায়, এই ভেজই খাওয়ানো হবে। আর 2 সপ্তাহ পরে মাছ খাওয়ানো হবে দাদুর বাৎসরিক কাজের পরের দিন, সেদিন নয়, সেদিন ব্রাহ্মণ ভোজন হবে। আর ভিডিওটা শেয়ার করব দাদুর শ্রাদ্ধের ভিডিও বাৎসরিকের। তো ছিল হচ্ছে নানপুরি, চানা মশলা, পনির, আর ছিল হচ্ছে পায়েস, জন্মদিনের মেন পায়েস, কেক ছিল, আর ছিল হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। তো এই সবাইকে দেওয়া হয়েছে। তো বললাম 40 জনের মতো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা অতটা তোলার সময় পাইনি, কারণ ও তো পিকনিকে গেছে, ও একটু সন্ধ্যেবেলাটাও আসতে পারতো, যাই হোক আসেনি, খুবই ব্যস্ত মানুষ, সব কাজবাজ করছিল, তো এই জন্য আসেনি। আমি একটুখানি যতটা ফাঁকে ফাঁকে পেরেছি টাইমে ভিডিওটা দিয়েছি তোমাদেরকে। আর এদিকে ভাই সব সার্ভ করে নিচ্ছে সবাইকে, পায়েসটা দিচ্ছে এখন, আর কেক তখনই দিয়ে দিয়েছিল, আর রসগোল্লাটা দেবে। তো চলো এই ছিল আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে। অনেক কিছুই শেয়ার করতে পারিনি সেভাবে, তো কি আর করা যাবে বলো। সবাই খেতে বসে পড়েছে। তো ভিডিওটা বেশিক্ষণ আমি বেশি দূর আমি এগোবো না, সবার খাওয়া টাওয়া কমপ্লিট প্রায় হয়ে গেছে। ফার্স্ট ব্যাচটা, তো সেকেন্ড ব্যাচটা বসবে। চলো তার জন্য ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, পুরোপুরি দেখতে থাকো। পরের ব্যাচটা আবার আসছে। মেশো তাকাচ্ছে, দেখ মেশো কন্টিনিউ ভিডিওর মধ্যে তাকাচ্ছে।
ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। কেমন লাগলো এই ছোট ভিডিওটা, 15-16 মিনিটের ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবে যাতে আমার সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো আজ এইটুখানেই থাক, টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ব্লগের সঙ্গে। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো।